বিসমিল্লাহির রহমানির রহিম 999 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম 999 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। এই আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। এই আমলটি করতে আপনার বেশি সময় ব্যয় করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করলে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনের ফলাফল দেখে আপনি আনন্দ আত্মহারা হয়ে যাবেন। তাই আমলটি কেমন করে করতে হয় আপনি ভালো করে জেনে নিন। প্রিয় ভাই বোনের শুরুতেই বলে দেব কিভাবে আমল করবেন, তারপর বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবেন। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। আমলের শুরুতেই আপনি উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন, কিবলামুখী হয়ে নির্জন একটি জায়গায়। এরপরে আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপর তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? বিসমিল্লাহ পাঠ করবেন। আপনি প্রিয় ভাই বোনা, বিসমিল্লাহ কিন্তু অনেক পাওয়ার, অনেক শক্তি রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো কাজের শুরুতে যদি বিসমিল্লাহ পাঠ করে শুরু করে সেই কাজ সহজ হয়ে যায়। অনেক কঠিন থেকে কঠিন কাজ সহজ হয়ে যায়। যে কাজ করা একেবারে সম্ভব না, মুহূর্তের মধ্যে সেই কাজ হয়ে যায় যদি বিসমিল্লাহ পাঠ করে শুরু করে। তো প্রিয় ভাই বোনেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইয়াখতা বিবিসমিল্লাহ, যে কাজ বিসমিল্লাহ ছাড়া শুরু হয় সেই কাজ নিষ্কাটা থাকে, অসম্পূর্ণ থেকে যায়, সেই কাজ একেবারে শেষ হয় না। প্রিয় ভাই বোনেরা, তাই প্রত্যেক কাজের শুরুতে আপনি বিসমিল্লাহ পাঠ করবেন। তো 999 বার পাঠ করে ফু দিলে কি হয় আমি পরে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, একটি ঘটনা যদি আপনি শুনেন একেবারে আশ্চর্য হয়ে যাবে। এক স্বামী তার স্ত্রীর কাছে প্রত্যেক দিন এনে টাকা দিত, টাকা জমা দিত কাজ শেষে এসে। তো প্রত্যেক দিন এভাবে দিত। আবার যখন তার দরকার হতো তখন স্ত্রীর কাছে টাকা চাইতো, স্ত্রী দিত। তো একদিন সেই স্বামী একটা মনে মনে বুদ্ধি আঁকলো। কি বুদ্ধি? যে আজকে দেখবো কোথায় আমার স্ত্রী টাকা রাখে। তো স্বামীর চিন্তা যেরকম, কাজও সেরকম করা শুরু করলেন। যখন টাকা স্ত্রীর কাছে দিলেন কাজ শেষে এসে, তো সে লুকিয়ে লুকিয়ে দেখলো কোথায় টাকা রাখে। এরপরে স্ত্রী যখন টাকা রেখে চলে গেল, ওখান থেকে টাকাটা স্বামী সরিয়ে ফেললো। পরের দিন বা পরবর্তীতে যখন টাকা চাইলো স্ত্রীর কাছে, যে গতকালকে যে টাকা দিয়েছি সেই টাকা না আমাকে দাও। এর মধ্যে কিন্তু স্বামী অনেক খুশি, আনন্দিত যে আজকে টাকা দিতে পারবে না, তাকে আমি লজ্জিত করবো, তাকে ছোট করবো, এটা ভেবেই সে ওখান থেকে টাকা সরিয়ে ফেলেছে। তো স্ত্রীর কাছে টাকা চেয়েছে, স্ত্রী প্রত্যেক দিনের মতো টাকা এনে স্বামীর হাতে দিল। স্বামী একেবারে অস্থির হয়ে পড়লো, আশ্চর্য হয়ে গেল, কিরে টাকা কোথায় পেলে তুমি? কেন এই কথা তুমি কেন বলো? স্ত্রী বলে যে কেমন করে তুমি ওখান থেকে টাকা পেলে? যে আমি যেখানে রাখি ওখান থেকে টাকা এনে দিয়েছি, তো ওখান থেকে তো আমি টাকা সরিয়ে ফেলছি। স্বামী বলে, আমি তো ওখান থেকে টাকা সরিয়ে ফেলছি, কেমন করে তুমি ওখানে টাকা পেলে? তো এখন স্বামী তার কাছে ক্ষমা চায়, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। এখন বলে, কেন, কি কাজ করেছো, ভুল হয়ে গেছে, মাফ চাও। যে আমি তোমাকে লজ্জিত করার জন্য, ছোট করার জন্য, হ্যাঁ করার জন্য ওখান থেকে টাকাটা সরিয়ে ফেলছিলাম, যে যখন আমি টাকা চাইবো তখন দিতে পারবে না, ছোট হয়ে যাবে, সে লজ্জিত হয়ে যাবে, এই জন্য টাকাটা সরিয়ে ফেলছি। তো প্রিয় ভাই বোনেরা, দেখুন বিসমিল্লাহর কি পাওয়া। তো স্ত্রী বলে কি, যে আমি প্রত্যেক দিন বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওখানে টাকা রাখি। আবার যে সময় টাকাটা এনে দেয় আপনার হাতে, এর পূর্বে যখন টাকা হাত দেই আমি বিসমিল্লাহ বলে হাত দিই। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন বিসমিল্লাহর কি পাওয়ার, বিসমিল্লাহর কি শক্তি। দেখুন আজকে যদি আপনি বিসমিল্লাহর আমল করতে পারেন, একবারে বিশ্বাস নিয়ে একেবারে দৃঢ়তার সাথে কাজ হয়ে যাবে। আর আপনার মনে যদি সন্দেহ থাকে যে কাজ হবে কি হবে না, তাহলে আপনি উপকৃত হতেও পারেন, নাও হতে পারেন। তাই পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আপনি যদি আমলটি করতে পারেন, বিসমিল্লাহ পাঠ করতে পারেন, অবশ্যই আপনি পেয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা যখন হয়ে যাবে, এরপর বিসমিল্লাহ পাঠ করবেন। এরপরে বিসমিল্লাহ পাঠ করে কি কি করবেন পরে বলে দিচ্ছি, বা কিভাবে উপকৃত হবেন বলে দিচ্ছি। আগে বিসমিল্লাহ বলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির
বিসমিল্লাহির রহমানির রহিম। এবার যখন পাঠ করা হয়ে যাবে আপনি একটি ফু দেন, তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠ করছেন, তারপর আপনি মনে দরদ দিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠ করে সবার ভাই বা কতবার এভাবে গুনে গুনে আপনি পাঠ করবেন 999। যখন পাঠ করা হয়ে যাবে এরপরে আপনি কি করবেন, শেষে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ। এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন? আপনি যে কোনো সমস্যার জন্য এইভাবে আমলটি করতে পারেন। আপনি যদি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েন, কোনোভাবেই রোগ দূর হচ্ছে না। যত ঔষধ সেবন করছেন কোনোভাবেই রোগ দূর হচ্ছে না। ডাক্তার ঘুরিয়ে ফিরে দেখাচ্ছেন, ঔষধ ঘুরিয়ে ফিরে খাচ্ছেন, কোনোভাবেই আপনার রোগ দূর হচ্ছে না, আপনি ভালো হচ্ছেন না। এভাবে বিসমিল্লাহর আমলটি করুন, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দিবেন। তারপরে কঠিন বিপদে আপনি আছেন, বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করে দিবেন। আপনার সন্তান অবাধ্য, কথা শুনে না, ভালোবাসার মানুষ চলে গিয়েছে, স্বামী চলে গিয়েছে, স্ত্রী চলে গিয়েছে, একজন অপরজনের জন্য আকৃষ্ট হওয়ার জন্য এভাবে আমলটি করতে পারেন। একজন অপরজনের জন্য একেবারে পাগল পাড়া হয়ে যাবে, পাগলের মতো ছুটে চলে আসবে, কোনোভাবেই থাকতে পারবে না। ভাই বোন, এভাবে আপনি আমল করুন। আপনার সন্তান প্রবাসে চাকরি পাচ্ছেন না, বা আপনি প্রবাসে গিয়েছেন চাকরি পাচ্ছেন না, অনেক ঝামেলায় পড়ে গিয়েছেন, আপনি এভাবে বিসমিল্লাহ আমলটি করুন। আপনি প্রবাসে গিয়েছেন, আসতে চান, বাড়িতে আসতে পারছেন না, আপনার কাগজে ঝামেলা হয়ে গেছে, বিসমিল্লাহর আমলটা আপনি করুন। বিশ্বাস নিয়ে দেখবেন সব কিছুর ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। যদি বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, ভক্তি নিয়ে, দৃঢ়তার সাথে বিসমিল্লাহর আমলটি আপনি করতে পারেন, দেখবেন কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনের, একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।